কৃষক ভাইরা তারা এখন অনেকটা সচ্ছল অবস্থা। আমি আপনার গড়িয়া থেকে আসলাম, রাস্তার দুই ধারে দেখি খুব সুন্দর সুন্দর অনেক বাড়ি, বাজার, স্কুল, মাদ্রাসা হয়েছে এবং আমাদের মন্দিরও অনেক হয়েছে, ঠিক না? এই জিনিসগুলোকে যদি আপনার কি বলতে নাম তো তাহলে কিন্তু করা যেত। ভুট্টার চাষ আপনারা এখন করতে দেখুন, এই ভুট্টার চাষটাও কিন্তু আমরাই সঠিকভাবে নিয়ে এসেছিলাম। এই ভুট্টার চাষ করার ফলে এখন আপনারা গাজী ফার্মকে ভুট্টা দিতে পারেন এবং সাইলোতে ভুট্টা দিতে পারেন, ওর থেকে সার নিতে পারেন, সেটা সাজের কাজে লাগাতে পারেন। সব মিলিয়ে এই এলাকায় কিন্তু উন্নয়ন হয়েছে, তাই না? তো আমরা যদি আপনার ধানের শীষকে আবার জয়যুক্ত করতে পারি, আমাকে যদি আপনারা পাঠান পার্লামেন্টে, আমি অন্যান্যদের থেকে একটু বেশি সুবিধা পাবো। কেন বলেন তো? আমি বিএনপি মহাসচিব না, বিএনপি সরকারে যায় মোট তো একটা ভালো জায়গা থাকবে, কাম করবার সুবিধা হবে তো নাকি? ওই সুযোগটা আপনারা আমাকে এবার একটু দেন। আমার ইলেকশন এটাই বলে শেষ, এরপরে আমি আর সময় পাবো না হয়তো নির্বাচন করার, অনেক বয়স হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে এই শেষ বয়সে এই সুযোগটা আমাকে দেবেন, আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি শুধু আরেকটা জিনিস অনুরোধ করব, আমাদের হিন্দু ভাই বোনরা কিন্তু আপনার কিছুটা অনিরাপত্তা বোধ করে, কি ভুল বলতেছি নাকি? এটা করে এই কারণে যে আমরা তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে পারি না, আমাদেরকে তাদের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে। কোন বিপদ আপদ যে কোনো কিছু আসুক, ভাইকে ভাই যেভাবে আমরা আশ্রয় দেয়, তার পক্ষে দাঁড়ায়, সেইভাবে আমাদের দাঁড়াতে হবে। এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমি আপনাদেরকে, আমার হিন্দু ভাই বোনদেরকে একটা কথা পরিষ্কার করতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে পাশে দাঁড়াবো, আমার ভাইরাও সব আপনাদের পাশে দাঁড়াবে, ঠিক না? ইনশাআল্লাহ। আমি বক্তৃতা বাড়াবো না ভাই, আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সবসময় সুযোগ দেয় না। এবার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে যে আমরা যদি সঠিক কাজটা করতে পারি, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে তার ফল দান করবেন, ভগবান আমাদেরকে সেই ফল দান করবেন, তাই না? আসেন, আপনারা কি আমার মার্কাটা জানেন? ফর্ম আছে তো নাকি ভুলে গেছেন? মার্কাটা কি বলেন মা বোনেরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়েই ইনশাআল্লাহ সবাই ভোট দিতে চলে যাব। 15 বছর পরে এবার আমরা ভোট দিচ্ছি, তাই না? 15 বছর ভোট দিতে পারি নাই, মামলা মোকদ্দমা, পুলিশের দৌড়ানি, জেল হাজত, সব অনেক অস্থির করে রাখছিল। From Nestlé.